हेलो फ्रेंड्स वेलकाम्स टू Sima किचन। जी हाँ बंधुरा, आज के आमी आरेकटी नतून मजादार रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। बंधुरा आज के आमी देखाबो पियाजी दिए पियाज दिए आर पियाजी तैरी करते हबे ना बंधुरा, बाधाकपि दिए पियाजी कि करे आपनि बाड़ीते तैरी करबेन सेई सम्पूर्ण भिडियोटा आपनादेर साथे शेयार करब। पियाजी तैरी करते गिये कि उपकरण आमरा इउज करछि सेगुलो स्टेप बाई स्टेप आपनादेर देखाबो, सुतरां भिडियोटी प्रथम थेके देखबेन, स्किप करे देखबेन ना। जी हाँ बंधुरा, दोकानेও কিন্তু এই পেঁয়াজিটি কিনে পাবেন না, বাড়িতেই আপনাকে তৈরি করে খেতে হবে। জি হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজির মতোই এটা মুচমুচে খেতে হবে। আমরা বাঁধাকপিটা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই বাঁধাকপিটাকে হালকা গরম পানিতে সেদ্ধ করে নেব যাতে শক্ত না থাকে পেঁয়াজিটা খোঁড়ার সময়। হালকা পরিমাণে এর সাথে লবণ যুক্ত করে দিয়েছি পানির সাথে। এখন আমরা এটাকে কয়েক মিনিটের জন্য সিদ্ধ করে নেব। জি বন্ধুরা দেখুন, খুব সহজেই আমাদের এই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা পানিটা থেকে আলাদা করে দেব বাঁধাকপিটাকে। খুব সহজ একটি রেসিপি বন্ধুরা, আপনি অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন। আমরা পানিটা থেকে বাঁধাকপিগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আমরা বাঁধাকপিটাকে হালকা হালকা ভাবে বেটে নেব যাতে গোটা গোটা না থাকে। এভাবে হালকা হালকা করে আমরা এখন বাঁধাকপিটা বেটে নেব। এভাবে হালকা হালকা করে বাটবেন, পুরোটা বাটবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখন আমরা বাঁধাকপিটা বাটা কমপ্লিট হয়ে গেছে। এর সাথে আমরা পরিমাণ মতো পেঁয়াজ মিক্স করে দিলাম। পেঁয়াজটা আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মিক্স করে দিয়েছি। এখন আমরা এর সাথে জিরে পাউডার মিক্স করে দিলাম। এখন আমরা এর সাথে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু দারুণ মজাদার টেস্ট হবে। এখন আমরা এর সাথে বেসনটা মিক্স করে দিচ্ছি। এর সাথে আমরা কী উপকরণ ইউজ করছি সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে চালের গুঁড়ো মিক্স করছি যাতে এই পেঁয়াজিটা মুচমুচে হয়, খেতে দারুণ টেস্টি হয়। এখন আমরা এর সাথে হালকা পরিমাণে লবণ মিক্স করে দিলাম যাতে পেঁয়াজির সুস্বাদুটা আরও বেড়ে যায়। এর সাথে আমরা কালা জিরা মিক্স করে দিলাম অল্প পরিমাণে। এখন আমরা সবগুলোকে একসাথে মিক্স করে নেব যাতে সমস্ত কিছু মশলাগুলো একসাথে হয়ে যায়। এভাবে হাতে হালকা করে আমরা নেড়ে নিচ্ছি এই সমস্ত কিছু বাঁধাকপিগুলো, পেঁয়াজ, বেসনটা। জি হ্যাঁ বন্ধুরা, আমরা পেঁয়াজি যে তৈরি করব এর জন্য আমরা বাটারটা এখন তৈরি করে নিচ্ছি সমস্ত কিছু উপকরণ দিয়ে। খুব সহজ একটি রেসিপি বন্ধুরা, আপনারা এটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এখন আমরা পেঁয়াজিটা ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাম তেলেও এটি ফ্রাই করতে পারেন। আমরা এটিকে উনুনে রান্না করছি, আপনারা চাইলে এটিকে গ্যাসেও রান্না করতে পারেন। জি হ্যাঁ বন্ধুরা, এইভাবে হালকা করে হাতে নেবেন বাটারটা এবং তেলে ছেড়ে দেবেন। একসাথে 4 থেকে 5টাও ছাড়তে পারেন, অনেকগুলো ছাড়তে পারেন। আমরা এখন এর সাথে 5টা ছেড়ে দিচ্ছি। এভাবে হালকা করে নেবে, হাতে হালকা হালকা চাপ দেবেন। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের পেঁয়াজি পকোড়া তৈরি হতে চলেছে বন্ধুরা। বাঁধাকপি দিয়ে পেঁয়াজি পকোড়া আমরা বানাচ্ছি। কি সুন্দর দারুণ একটি মজার রেসিপি বন্ধুরা। আমাদের চ্যানেলে কিন্তু এটি ফার্স্ট ভিডিও পেঁয়াজি পকোড়া রেসিপি। জি হ্যাঁ বন্ধুরা দেখুন, ব্রাউন কালার হয়ে গেছে। যতক্ষণ না ব্রাউন কালার হবে না ততক্ষণ কিন্তু পেঁয়াজিটা নামাবেন না কড়াই থেকে। জি হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। পেঁয়াজির মতো ওই পেঁয়াজ ছাড়াই কিন্তু আমরা পেঁয়াজি তৈরি করলাম বন্ধুরা। আপনাদের দেখালাম কী উপকরণ আমরা ইউজ করেছি, খেতে কীরকম টেস্ট, কী দারুণ টেস্ট আপনাদের বলে বোঝানো যাবে না বন্ধুরা। অবশ্যই এটি ট্রাই করবেন। দেখুন আমাদের পেঁয়াজিটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আমাদের এই পেঁয়াজিটায়। দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। জি হ্যাঁ বন্ধুরা দেখুন, আমাদের কি সুন্দর পেঁয়াজি পকোড়া তৈরি হয়ে গেছে। কি দারুণ মজা। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।